কখনো আশা কখনো হতাশা, এর নাম কালবৈশাখ। সিলেট শহর থেকে একটু দূরে একটি গ্রামের দৃশ্য আমি এই ভিডিওতে তুলে ধরেছি। আসসালামু আলাইকুম, আমি সাইদুর। এখন আছি বাদেশপুর গ্রাম। আজকে আমি দেখাইমু বাদেশপুর গ্রামের যে বৈশাখী দান তোলার দৃশ্য। এটা হইলগিয়া মুরার বাজারের খান্দাত পালাগঞ্জর তো আপনারা দেখবা যে এখানের কৃষির আপডেট কীরকম। আসলে কালবৈশাখী তো হওয়া যায় না, কোন সময় তুফান আইয়, আবার কোন সময় রোদ উঠে, এটা হওয়া যায় না। কখনো আশা কখনো হতাশা, সব মিলিয়ে আজকে আমি দেখাইমু যে বাদেশপুর গ্রামের এই বৈশাখী দান তোলার আপডেট। আমি এখন একটা খোলার সামনে আছি, খোলার সামনে যাইমু এবং দেখাইমু কেন তারা কীরকম দান তুললা। ওই যে সামনে দেখা একটা স্কুল, এটা বাদেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমি ওই যে স্কুলের সোজা সামনে যে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমি যাইমু। সামনে দেখা যায় যে খোলা, তো ওখানে খোলার যাইমু এবং দেখাইমু। তো আমি যে বিষয়টা হইলাম যে এইখানেও কিন্তু আমি পয়লা আইছি বাদেশপুর গ্রাম আমার জীবনে, আর আইসি না কোনো একটা কারণের দিকে আওয়া পড়ছে, এর লাগে আমি আইলাম। কই তারা আর কেন বন্ধ, কত সুন্দর অনেক বড় খোলা, এখানে সবে মিলিয়া দান টান তুলরা। তো ওগুলো একটু দেখমু এবং দান খাটার যে দৃশ্য আছে ওটাও দেখাইমু আপনারা। তো আসলে এই কৃষি এগুলা কিন্তু দেখতে খুব ভালো লাগে। বন্ধ আমরা ছোটো থাকতে আগে যাইতাম, তো ভাতও খাইতাম, বন্ধ বইয়া ভাত লইয়াও যাইতাম অনেক সময়। তো এগুলার কিন্তু একটা ইতিহাস, এগুলো একটা স্মৃতি। তো বৈশাখের ইতিহাস কিন্তু ভিন্ন। বৈশাখ মাসে দেখা যায় মানে আখটা একবার এই আসমান খালা হইয়া তুফান আই হয়, মেঘ আই হয়, হঠাৎ করিয়া কিন্তু ধান টান সব কিছু সামটাইয়া রাখা লাগে। আর আবার ওগুলা সব কিছু সামটানির বাদে দেখা যায় যে না, মেঘও নাই, কিন্তু নাই কেন এই আপনার জয় গেছে, রোদ উঠে গেছে। দর্শক, আমার ভিডিও চলাকালীন অবস্থায় কিন্তু এখানে মেঘ আসছে। তো আমি দেরি করতাম না, এখানে থাকতাম না, যাই মুখে দৌড় মারি। কারণ যদি জ্বর বেশি বড় হয়ে যায়, যদি কোনো মেঘ আই হয়, তখন আশেপাশে কিন্তু বাড়িঘর বাড়ি থেকে কিচ্ছু নাই, আমার দৌড়িয়াও কোনো বাড়ি যাওয়া যাইতো না। তো এখন আমি আবার যাই কি স্কুলের সামনে, এখন মেঘর ফুটা ফোড়া শুরু হয়েছে। তো মেঘ যদি বন্ধ হয় তো আমি আবার আইমু, আইয়া দেখাইমু কেন এই কৃষির যে তারা কাম কাজ করে না এগুলার আপডেট একটু দেখো। এখানেও কিন্তু ধান মারাই করা, অর্থাৎ ধান থেকে এই খাটি আইনিয়া যে এই ধানের গাছ থাকে, ধানের যে গাছ আছে গাছ থেকে ধান ছুটাইয়া রাখার। এরপরে হইল এখানের সাথে সাথে কিন্তু মুয়ানি হয়ে যায়, ধান মুয়াইয়া ধানের লগে যে চুষা, এরপরে কিতা কিতা আরও থাকে এগুলা কিন্তু সারানি হয়ে যায়। ও দরকার সামনে যে প্রচুর মানুষে কিন্তু ইয়ার সাথে কাজ করা। তো এগুলা দেখতে সুন্দর লাগে। এটার আমরা খোলা হয়, খোলার মাঝে ইয়ার সাথে এই কাজ করলে বা সব সারা গ্রামের একটা গ্রামের সব মানুষে মিলিয়া মিশিয়া এর সাথে প্রত্যেকে আলাদা আলাদা কাজ করে, কিন্তু এর সাথে কাজ করে এই দৃশ্য দেখতে খুব ভালো লাগে। তো এর লাগে আমি আইসি কেন দেখাইতাম। তো এই মুহূর্তে মেঘর ফুটা পড়ে, তো যদি এই বড় জড়িয়ে যাই আমি ফ্যামিলিতে যাইব, কারণ কেন আমি সেগুলো চিনিও না, তো খাল কোনানকে উঠতাম। এর লাগে আমি যে জায়গা তুবাইছি টির লাগে আপনার এই বাদেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। যদি একান্ত কোনো মেঘ বৃষ্টি হয় তাহলে আমি স্কুলের সামনে গিয়ে বই যাবো, এছাড়া আমার আশ্রয়ের জায়গা নাই। তো দর্শক, সম্ভবত মেঘ নাও আইতে পারে, কিন্তু ফুটা পড়ে। আপনারা যদি আমার বিশ্বাস না করেন, আমি সামনে একটু যাই, গিয়ে ওই দোকা খালার মাঝে ফুটা পড়ে, অদকা ফাইনাল রোডের ফুটা পড়ার কারণে। তো মেঘ নাও আইতে পারে, আবার রোদটা নাই লিচে দেখা যায়। তো মেঘ একবার না একবার আইব। তো এইখানে দেখলাম বাস লইয়া যায়, এটা যদি মেঘ না হয় তাহলে আমি খোলা যাইমু এবং দেখাইমু। আর এখানের যে দান টান খাটরা ওগুলাও দেখাইমু। এখানে বাদেশপুর স্কুলের মনে হয় ছুটি হয়ে গেছে, স্টুডেন্ট দুইটা যাইরা। ওর নাম কি দেবা? ঠিক আছে, তোমার নাম কি দেয়া? আশরাফুল ইসলাম। আচ্ছা, আমার ঠিক আছে, লইয়া যাও, আমিও আইতাম বাদি। তো যাই কি আল্লাহ সামনে গিয়া দেখি মেঘ নাও আইতে পারে। ও দেখা এই মেঘটা দিয়েছে যে ধান কিন্তু প্রচুর পানি গেছে ধানের মাঝে, এবং ধান প্রায় ডুবার অবস্থা। আর
অনেক ধান আছে বাইঙ্গিয়ে পড়ে গেছে। তো এই যে এগুলো দেখাইছি এগুলো মোটামুটি পালা আছে। তো এই ধানের লগের যে সামনে যে ধান আছে এগুলো খাটো হয়ে গেছে। তো আরও সামনে যাইমু এবং দেখাইমু যখন এখানে ধান মারাই করার ধান লাইরে দেওয়ার দেখাইছিলাম ধান বাঙ্গানির দৃশ্য। দর্শক দেখা মেঘ দেওয়ার কারণে ওই যে ধান খাইটকা আনার বাদেও কিন্তু অনেকটা মজি গেছে আর কি। তো ও দেখা ধানের অবস্থা। এরপরে আরও অনেক ধান আছে বন্ধ অলরেডি খাটা চলের। আমি ধান খাটার দৃশ্য দেখাইমু। অনেকেই কিন্তু আবার আঁটু পানি কোমর পানি দিয়া ধান খাটা লাগে, কারণ মেঘ দেওয়ার কারণে বন্ধ অনেক পানি গেছে। তো ও দেখা ওই যে সারা আওয়ার বা বন্ধ মানুষের কিন্তু ধান খাটিরা। তো ওখান থেকে গেলে ধান খাটার দৃশ্য সরাসরি দেখে আমি যাই, আমি একটু দেখি চৌকাটাকে। তো ওই যে ধান এটা সম্ভবত আজকেই খাটা হয়েছে, সকাল থেকে ধান খাটিয়া আনা ওর আনিয়ানো রাখা ওর, কারণ দেখতে বোঝা যায় পরে নতুন। তো দেখা কেন পাশাপাশি গরু ছাগলও কিন্তু আছে, তারা গাছ কাঠ ও দেখা এই পিছনে গ্রামের দৃশ্য। গ্রামও কিন্তু গরু ছাগল এইরকমও ঘাস খায় এই, আর যাতে ধান না খাইতে পারে এর লাগে তারা বাঁধতে রাখা হয়, কেন খুঁটি দিয়ে দিক দেওয়া দেওয়া হয়। আর আরও সামনে গেলে আরও কিছু দৃশ্য দেখানো যাইব সুন্দর সুন্দর, যেখানে ধান খাটর ধান খাটিয়া মুইটি বান্ধর, আবার এই শিকা দিক বইয়া লইয়া ওগুলো দেখাইমু। তো এখানেও আসি কেন এখানে যাইব যে তাদের ধান খাটরাও দেখা ধান খাটিয়া এগুলোর মাঝে রাখা হয়েছে। তো কেন ধান খাটার কিন্তু তারা অনেক কষ্ট হয়ে যায়, এখানে মাটির মাঝে রাখা যায় না, কারণ মাটির মাঝে পানি গেছে প্রায় ঘন্টা পানির উপরে। আর তবে তারা একটা কৌশল অবলম্বন করছেন, কেন চেয়ার এখানে রাখা হয়েছে, চেয়ারের মাঝে খাটিয়া রাখা হয়, ওখানেও মুঠ পান দিয়ে নিয়ে রাখা হয়। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন নি? আসলে আপনার খাওয়ার মাঝে ডিস্টার্ব দিলাই দাম। তো ধান খাটা বা যে খাম কাজ কেমন চলে? আমি আইসি অকাল কষ্ট করিয়া হই দীক্ষা যাই আপনার। আসলে দিনের গতিতে হওয়া যায় না, কোন সময় মেঘা আনিলে আবার মেঘা নিলে হইয়া ধান তুলতে তুলতে দেখা যায় রোদ উঠে যায়, মরাই ফেলিছে। তো তারার যে ক্ষেতর যে ধান এগুলো কিন্তু মোটামুটি হইয়া মরাই ফাইলিছে। তো কিছু ধান মরে গেছে। যাই হোক কিছু ধান খাটার যে দৃশ্য বন্ধ যে ধান খাটা ওর এগুলা কিছু দেখাইমু আপনারা। তো দেখা কৃষক ভাইয়েরা যারা আছেন, আঙ্কেল যারা আছেন, তারা কিন্তু প্রচুর কষ্ট করে মাঠের মাঝে পানিতে ভিজিয়া রই দিয়ে শুকাইয়া। তো কষ্ট করি ধান টান খাটরা দেখুক আপনারা, যারা দেশের বাইরে আছেন প্রবাসে যারা আছেন আপনারা বিশেষ করে দেখুক কত কষ্ট করা দেশে থাকিয়ে তারা। ওদের সামনে আরো আঙ্কেলের ধান খাটিটা। আসলে আসমানের অবস্থাও কিন্তু ভালো না, আসমান বড় হইলে মেঘে যে কোনো সময় বৃষ্টি আইতে পারে। তবুও কিন্তু তারা খাস চালাইয়া যাইরা দেহকা, যারা দান ময়রা সব কিছুই তারা খাম খাজ চলের। কেমন ভালো আছেন আঙ্কেল? খাম খাজ কেমন চলের? দোয়া করবো আপনার লাগিও, আপনারা লাগিও দোয়া চলের ইনশাল্লাহ।
সামনে আছে বটগাছ দেখা মানুষে কাজ করার পাশাপাশি বটগাছের নিচে বইয়া এখানে রেস্ট লই আসলে প্রত্যেকটা এই হাওরে বা বিলে বটগাছ থাকা অনেক ভালো বটগাছ ছায়া দেয় আর মানুষ এই বৈশাখী রোদর মাঝে ফুরিয়ে কাম করার পরে যখন ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু এরকম একটা বটগাছ পাইলে তারা বটগাছের নিচে বইয়া রেস্ট লই আসলে এটা অনেক ভালো তো দর্শক কাজ যেগুলো আসিল চলছিল দেখাইলাম এখন হাঁটি হাঁটি আমি আবার যাই আর কি তো সামনে হইল গিয়া আবার হও যে প্রাইমারি স্কুল দেখাইছিলাম একটা তো যাই গিয়ে হাঁটি হাঁটি প্রাইমারি স্কুলের অনেক আমার ভিডিও শেষ করিলাম আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল তো আঙ্কেল এখন পাইছি ঠান্ডা সালাম দিয়ে দিকে এলাম ভালো আসুন টাইম করছেন অত দান টান দেখে এলাম তো ও দেখো এখন ঠাস করে রোদ উঠে গেছে আবার কোন সময় তুফান বা মেঘ আইতে পারে হওয়া যায় না তবে বাদেশপুরের যে দৃশ্য এই এলাকার খুব সুন্দর তাল গাছ আছে বিভিন্ন গাছগাছালিও আছে তো আমি হাঁটি হাঁটি যাই আর কি এবার গিয়া এই যে রাস্তাটা একটু দেখাইলাই সুন্দর লাগে রাস্তা গ্রামের পথ গ্রামের দৃশ্য দেখাইতে সুন্দর লাগে তো সামনে যে প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলে গিয়া আমার ভিডিও শেষ করলাম আর আপনারা এরা গ্রহণ থাকা আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখছেন সবাই আমার লাগে দোয়া করবা আর পরামর্শ দিবা যাতে পরবর্তীতে ভালো ভিডিও করা যায় কোন জায়গা থেকে কি দৃশ্য দেখানো যায় ওখানেও উপায়ে যদি একটু নীরবই ফেরফেরি বন্ধ করলে দেখতে পারবা যে এখানেও পাখি আছে প্রচুর কিচির বিচির করে তো পাখির কিচির বিচির কেন কত সময় মোবাইলে শোনা যায় খুব সুন্দর ডাকে অদহকা ওই যে থাল গাছ আছে আসমানও কালনি থাকার কারণে বাড়াটিকে দেখানি যান না তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা বিদায় নিলাম কি আজকের ভিডিও থেকে আসসালামু আলাইকুম